গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আর আজকে সকালবেলায় উঠেই দেখো একটুখানি গ্রিন টি খাওয়ার মন করছিলো, তো একটা গ্রিন টি নিয়ে নিয়েছি। তো একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। তো চলো আগে গ্রিন টিটা খেয়ে নিই। তো গ্রিন টি খেয়ে দিয়ে আবার চলে এলাম ওটস চিল্লা বানাতে। ব্রেকফাস্টের জন্য আজকে ওটস চিল্লা বানাবো। এটা খেতে আমার ছেলেও খুব পছন্দ করে আর আমিও ভালোই খাই। তো তরকারি করা একটা ঝামেলাও থাকে না, এই একভাবেই সব সবজি দিয়ে কেটে বানিয়ে নিলেই হয়ে যায়, খুব শর্টেই হয়ে যায়। সেই জন্য যেই জন্য মা নেই আর হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে ওটস চিল্লাটা এসে করে নিই। তো দেখো আমার ওটস চিল্লা রেডি হয়ে গেছে, আর একটু শশা নিয়ে নিয়েছি। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি কিচেনে। তারপরেই চলে এলাম ডাল বাটতে। আজকে হচ্ছে মটর ডালটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে আমি মটর ডাল দিয়ে পেঁপে আলুর তরকারি করব। শুধু পেঁপে আলুর তরকারি করলে কেউ খেতে চায় না, তো একটু ডালের বড়া দিয়ে পেঁপে আলুর তরকারি করলে মোটামুটি সবাই খেয়ে নেয়। তাই জন্য একটু ডালের বড়া দিয়ে পেঁপে আলুর তরকারিটা করব। তো চলো পেঁপে আলুর তরকারিটা করে নিই। তো চল এখন ডালের বড়াগুলো আমি একটু ভেজে নিই। তো খুব বেশি ভাজবো না, এক বেলার মতনই করব। তো এক কড়াইতে যতটুকু হবে অতটুকুই ভেজে নেবো, আর বাদ বাকি ডালগুলো রেখে দেবো। তো এখানে দেখো আমি আলু পেঁপেগুলো নুন দিয়ে বসিয়ে দিয়েছি, আর একটু ফোড়নও দিয়ে দিয়েছিলাম। তো সেটা তোমাদের দেখানো হয়নি। আলু পেঁপেগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। আলু পেঁপের তরকারি করতে খুব একটা ঝামেলা লাগে না, একটু ফোড়ন দিয়ে বসিয়ে দিলে মোটামুটি হয়ে যায়। আর এখন দেখো একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো বেশি খুব ঝাল তেল মশলা একটা দিইনি। তো পেঁপের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দিলাম, বড়াগুলো একটু সেদ্ধ হলে তারপর পেঁপের তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। ডালটা একটু কেমন যেন সেদ্ধই হতে অনেকটা টাইম লাগছে, আর ডালে আজকে হলুদটাও দেখো আমার বেশি পড়ে গেছে। তো যাই হোক, ডালে তো আর একটু জল মেশানো হবে, তখন অসুবিধা আর হবে না। আর এখানে দেখো আমার পেঁপের তরকারি হয়ে গেছে। তো চলো ঢেলে নিই। তো পেঁপের তরকারি ঢেলেই কিন্তু আবার ওই কড়াইটার মধ্যে আমি একটু ডালটা বসিয়ে দিলাম। ডালটা মানে ফোড়ন দিয়ে দিলাম আর কি। তো ডাল আমার আগে ভালো হতো না, তো এখন 2-3 দিন ধরে মা নেই, ডাল করছি। তো হাজব্যান্ড বলছে যে না, এখন ডালটা মোটামুটি ভালোই হয়। তো রান্না করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে দুটো নাইটি এনেছিলাম কালকে। পাশে একজন বিক্রি করে আমাদের এখানে, মানে বাড়ির মধ্যে দোকান আছে, তার থেকে দুটো নাইটি এনেছিলাম। তো নাইটি দুটো একটু ভিজিয়ে রাখতে হবে, কেন আমি নাইটি নতুন কিনে আনলে নতুন অবস্থা এরকম গায়ে দিই না, খুব খসখসে লাগে। এই জন্য একটু ধুয়ে নরম করে নিই, তারপরেই গায়ে দিই। তো চলো নাইটিগুলো একটু ভিজিয়ে দিই। আর নাইটিগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও। অনেক দিন পরে এরকম ডিপ ডিপ কালারের দুটো নাইটি আনলাম। এই বেগুনি কালারটা আমি এর আগেও পরেছি, তো অনেক বছর আগে পরেছি। তো এখন আবার ভাবলাম যে না, এই অনেক দিন পরছি না, তো নিয়েই নিলাম। আর এইদিকে দেখো ডালের বড়াটাকে আমি হালকা ভেজে রেখেছি, আবার খাওয়ার সময় ওটাকে একটু গরম করে নেব, পুরোটা ভাজিনি। আর রান্না কমপ্লিট। তো একবারে স্নান টান করে ঠাকুরটা দিয়ে দিলাম। এখন তো মা নেই, মা থাকলে মাই দেয় ঠাকুর, যেহেতু মা নেই সেহেতু আমাকেই দিতে হচ্ছে। তো একবারে চলে এলাম লাঞ্চ মেনুতে। তো আজকে লাঞ্চ মেনুতে ছিল আলু পেঁপের তরকারি ছিল, ডাল ছিল, আর নিয়ে নিয়েছিলাম ডাল আর পেঁয়াজ দিয়ে হচ্ছে বড়া করেছিলাম সেটা। আর ছেলের জন্য ডিম অমলেট করেছি, আমি আর ডিম অমলেট নিইনি। আর আগের দিন যে ধনেপাতার চাটনি করেছিলাম সেটা বাকি ছিল, সেটা আমি মানে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, খেতেই মনে ছিল না। তো আজকে হঠাৎ মনে পড়লো, তাই জন্য খেলাম। তো একবারে বিকালে চলে এলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমি দুধ চা করিনি, আজকে কিন্তু লিকার চা করেছি। 2-3 দিন ধরে দুধ চা খেলে খুব অম্বল অম্বল লাগছে, তাই জন্য আজকে লিকার চা করেছিলাম। আর চপ মুড়ি খাবো আজকে সন্ধ্যাবেলায়। তো এটাই আজকে বিকালের হচ্ছে টিফিন। তো সন্ধ্যাবেলা একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই ডেলিভারি দিতে এসেছে। তো আমার আগে দেখো ছেলে আগেই দৌড়েছে নিতে। তো এটা কি এসে বলছি তোমাদেরকে।
তো আজকে বাইরের লাইটটা জ্বালানোই হয়নি। আর ওই দেখো ছেলে নিয়ে চলেই এসেছে। 15-20 মিনিট আগেই অর্ডার দিয়েছিলাম। এই একটা সুবিধা হয়ে গেছে জোম্যাটো হওয়াতে আমাদের, যে কোথাও যেতে হয় না। তো এটা কি তোমরা বুঝতেই পারছো প্যাকেটটা দেখে। তো কেকটা একটু ফ্রিজে লুকিয়েই রাখলাম, আর সবজিগুলো একটু সামনেই রেখে দিলাম ইচ্ছাকৃত, যেন হাজব্যান্ডের চোখে না পড়ে। তো এখন বাজে কিন্তু রাত্রির 11:57 মতো, 3 মিনিট বাকি। হ্যাঁ, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো সারপ্রাইজ দেবো বলে কেকটা এনে ওরমভাবে লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এখন কেকটা নিয়ে যাই। আমি একাই বলবো না, তোরাও কেউ বলবি। আমি আগে আমি তোকে পরে দিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।